স্বাগত তাসিন টিউটোরিয়ালসে। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের বেসিক যেই ফরম্যাটিংগুলো আছে, বেসিক ফরম্যাট, সেই বেসিক ফরম্যাটটা শিখব। আমি ডান পাশে অলরেডি একটা ফরম্যাট করে ফেলেছি। আমরা এরকম একটা ফরম্যাট এই বাম পাশে লেখার চেষ্টা করব, বাম পাশে লিখবো আর কি। আচ্ছা, এটাই হচ্ছে বেসিক ফরম্যাট। তো প্রথমে হচ্ছে সিরিয়াল নাম্বারটা আমরা দিচ্ছি 1, তারপরে আছে 2, তারপরে আছে 3। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সপোর্ট লিমিটেড। আমি এটাকে সময় সাপেক্ষের জন্য কপি করে দিচ্ছি, কপি। এরপর আছে অ্যামাউন্টটা হলো এইটা, পেস্ট। ওকে। আচ্ছা, এরপর 2 নম্বরটা হচ্ছে দ্য গ্লোবাল বিজনেস লিমিটেড, কপি, কন্ট্রোল সি, তারপর হচ্ছে এইটা। ওকে। আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যামাউন্টটা অ্যামাউন্টটা কপি করে যেখানে বসিয়ে দিচ্ছি, তারপরে স্পেস কোয়ালিটি, কপি, পেস্ট এবং অ্যামাউন্টটাও কপি এবং পেস্ট। আচ্ছা, এখানে আমি যেহেতু এই বর্ডার ছিল, সেই বর্ডারটা কপি হয়ে চলে আসছে। নর্মালি আপনি যদি এখানে টাইপ করে লেখেন তাহলে সেই বর্ডারটা থাকবে না। আমি বর্ডারটাকে এখান থেকে উঠিয়ে দিচ্ছি, নো বর্ডার। ওকে। আচ্ছা, এখন দেখুন, যখন বেসিকভাবে আমরা লিখতে চাই তখন এরকম হবে আর কি, তাই না? আচ্ছা, এখন প্রথমে আমাদের কাজটি হচ্ছে আমরা এই যে এখানে ডান পাশে দেখতে পাচ্ছি এই টেবিলটার যেই অ্যারোটা আছে, সরি, টেবিলটার যে কলামটা আছে সেই কলামটা একটু মোটা হয়ে আছে। নামটাকে একদম পুরাপুরি ও ফিট করে ফেলেছে, তাই না? এরকম একটা আমাদের কাজ করতে হবে। তো আমরা প্রথমে যে অংশটুকু নিয়ে আমরা কাজ করব তাদেরকে আমরা সিলেক্ট করে নেব। এখানে দেখুন আবার হ্যাশট্যাগ চলে আসছে, হ্যাশ চলে আসছে। সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিয়ে এই যে এখানে ডাবল ক্লিক করব। যখন আমাদের অ্যারোটা এরকম আসবে তখন এখানে ডাবল ক্লিক করব। এই যে ডাবল ক্লিক করলাম, এটা নিয়ে নিলাম। তারপর আবার আমরা দ্বিতীয়টা করতে চাচ্ছি, এখানেও অ্যারোটা আসার পর ডাবল ক্লিক। ওকে। আবার এখানে আমরা অ্যারোটা আসার পর এভাবে আসার ডাবল ক্লিক। এই যে দেখুন নিয়ে নিয়েছে, রাইট? আচ্ছা, এখন যেই কাজ সেটা হচ্ছে আমরা এটাকে উপরে বোল্ড করে দিই, বোল্ড করে দিই এবং সেন্টার, সেন্টার। এরপর এখানে আমরা একটা অ্যাশ কালার দিয়েছি, সেই কালারটা এটা হচ্ছে ফন্ট কালার। আর এই যে আমরা অ্যাশ কালারটা দেবো হচ্ছে ফিল থেকে, এই যে অ্যাশ কালারটা দিলাম। ওকে। এরপর অ্যামাউন্টটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, এবং এই অ্যামাউন্ট যেটা আছে সেটাও রাইট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট। এইখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে টাকার যে সিম্বল সেটা আছে। নর্মালি এখানে যদি আমরা চাচ্ছি যে আমাদের কোনো সিম্বল আমরা রাখতে চাই না, তাহলে এখান থেকে এসে এই যে নাম্বার নাম্বার ড্রপ ডাউন থেকে এসে মোর অ্যাকাউন্টিং ফরম্যাট, এখান থেকে এসে সিম্বল নাম, নাম দিয়ে দিলাম, কোনো কিছুই নেই। এখানে আবার দেখা যাচ্ছে দশমিক দিয়ে 2টা শূন্য আছে। আমরা যদি এখান থেকে এটাকে এভাবে উঠিয়ে দিই আর একটা ক্লিক করি, দশমিকটা উঠে যাবে। আচ্ছা, এখন এই পাশে যদি আপনি কারেন্সিটা দিতে চান সেটাও দেওয়া যেতে পারে। এখন ডিফল্ট এখানে ডলার আছে, আমি চাচ্ছি এখান থেকে টাকা দিতে। তাহলে আবার আমাদের এখান থেকে এসে যেতে হবে কারেন্সি, কারেন্সি থেকে সিম্বল, সিম্বল থেকে টাকা, বাংলা টাকা থাকবে, বাংলা, এই যে বাংলা, এটা হচ্ছে ইন্ডিয়ার, আর বাংলা টাকা কই, বাংলাদেশ, এই যে বাংলা। ওকে। এখন আমরা ওকে দিয়ে দেবো। যেখানে এই ইয়াটা সিম্বলটা দেখাচ্ছে যে বোঝাচ্ছে এটা হচ্ছে টাকা। তো এটা হয়ে গেল। এখন আমাদের যেটা সেটা হচ্ছে বর্ডারটাকে দিয়ে দেওয়া। তো এখন আমরা আমাদের যতটুকু প্রয়োজন সেই অংশটুকুকে সিলেক্ট করে এই যে বর্ডার, এখানে এসে অল বর্ডার্স, অল বর্ডার্স। তো এটাই হচ্ছে আমাদের বেসিক ফরম্যাটিং এর স্কিল। আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।